বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। তো আজকে আমাদের তামরিনের 4 নম্বর সবক শুরু হচ্ছে। তামরিন নাম্বার 4 শুরু হচ্ছে। তো তামরিন 4-এর মধ্যে আমরা পূর্বে বলে এসেছি যে কুরবানির পর থেকে আমাদের মূলত ফেইলের ব্যবহার শুরু হয়ে গিয়েছে। আগে ছিল শুধু জুমলাতুন ইসমিয়াতুন, মুবতাদা খবরের ব্যবহার, কিন্তু এখন আজকে থেকে জুমলায়ে ফেইলিয়ার ব্যবহার শুরু হয়েছে। তো ফেইলের ব্যবহারটা খুবই সহজ। আমি যদি সর্বপ্রথম ফেইলের বাক্যের ক্ষেত্রে সর্বপ্রথম ফেইলকে আনতে হবে। অধিকাংশ ক্ষেত্রে যদি পূর্বে প্রশ্নবোধক শব্দ না থাকে তাহলে ফেইলের পূর্বে কোনো শব্দ আনার সুযোগ নেই। প্রশ্নবোধক শব্দ থাকলে সেটা ফেইলের পূর্বে আসবে, কিন্তু যদি ফেইল থাকে তাহলে সেটা শুরুতেই বসবে। তো এখানে এই ফেইল দিয়ে কিছু মুবতাদা খবরের বাক্য আছে, তবে ফেইল দিয়ে কিছু বিশেষ প্রশ্ন, সাধারণ প্রশ্ন, মিন অব্যয় যুগে কিছু ব্যবহার, ইলা অব্যয় যুগে কিছু ব্যবহার আছে। তারপরে কোন ফেইলের সাথে কোন ব্যবহার আসে সেটাও এখানে দেখানো হবে ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। সর্বপ্রথম তামরিন নাম্বার 4, ক বাংলায় বলো। 1 নাম্বার, هل لعب ولد هذا الرجل في حديقة المنزل؟ هل لعب ولد هذا الرجل في حديقة المنزل؟ এই লোকটির ছেলে কি গৃহের বাগানে খেলেছে? এই লোকটির ছেলে কি গৃহের বাগানে খেলেছে? তো লাইবা ফাইল, ওয়ালাদু মুজাফ, হাদা ইসমুল ইশারাতি, হাদা ইসমুল ইশারা, আর রজুলি মুশারুন ইলাইহি। ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে ফাইল হয়েছে। লাইবা ফাইলের ফাইল। তো আমরা বলে এসেছিলাম এখানে ওয়ালাদু, এই দালের মধ্যে পেশ দেওয়া হচ্ছে। প্রত্যেকটা ফেইলের ফাইল সবসময় জম্মা হবে, কখনো কাসরা বা নসব হবে না। প্রত্যেকটা ফেইলের ফাইলের মধ্যে জম্মা হবে। তো আমরা বাক্যটা বলি, হাল লাইবা ওয়ালাদু হাদার রাজুলি ফি হাদিকাতিল মানজিলি। ফি হারফুল জার, ফি হারফুল জার, হাদিকাতি মুজাফ, আল মানজিলি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মজরুর, হারফুল জার মজরুর মিলে লাইবা ফেইলের সাথে মুতাআল্লিক, লাইবা ফেইলের সাথে মুতাআল্লিক। তাহলে বাক্যটার অর্থ আমরা কি করব? হাল লাইবা ওয়ালাদু হাদার রাজুলি ফি হাদিকাতিল মানজিলি, হাল লাইবা ওয়ালাদু হাদার রাজুলি ফি হাদিকাতিল মানজিলি। এই লোকটির ছেলে কি গৃহের বাগানে খেলেছে? এই লোকটির ছেলে কি গৃহের বাগানে খেলেছে? তো ফি হারফুল জার মাজরুর মিলে কার সাথে মুতাআল্লিক? লাইবা ফাইলের সাথে। তো প্রত্যেকটা তারকিবের ক্ষেত্রে সাধারণত একটা তারকিব যখন আসবে সাধারণত ফেইল থাকে, এরপরে ফাইল থাকে। তো ফাইলের অবস্থান হলো ফেইলের পরে, ফাইলের অবস্থান ফেইলের পরে। তো মাঝে মাঝে কখনো ফাইলকে ফেইলের পূর্বে এনে জুমলায়ে খবরিয়া বানানো হয়, মুবতাদা খবর বানানো হয়। মাঝে মাঝে কখনো ফাইলকে ফেইলের পূর্বে আগে এনে জুমলায়ে খবরিয়া বানানো হয়, সেটা মাঝে মাঝে, খুব কদাচিৎ। তো এটা কি হবে? হাল লাইবা ওয়ালাদু হাদার রাজুলি ফি হাদিকাতিল মানজিলি। তো বোঝা যাচ্ছে এখানে যে ফাইলকে ফেইলের পরে আনা হয়েছে, আর মুতাআল্লিকটা এসেছে ফাইলেরও পরে। অর্থাৎ স্বাভাবিক নিয়মে মুতাআল্লিকটা সবসময় ফাইলের পরে যাবে, মুতাআল্লিকটা সবসময় ফাইলের পরে যাবে। তো এটা এখান থেকে, এই বাক্য থেকে স্পষ্ট।
মাজিদুন মুআদ্দাবুন, মাজিদ একজন ভদ্র। মাজিদুন মুআদ্দাবুন, মাজিদ একজন ভদ্র। মাজিদুন মুবতাদা, মুআদ্দাবুন খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তো যদি এটার অর্থ আমরা এইভাবে করি ভদ্র মাজিদ, তাহলে কিন্তু অর্থটা হবে না। কারণ কি? কারণ হচ্ছে মুআদ্দাবুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত না করলে ভদ্র মাজিদ এই তর্জমা করা যাবে না। কারণ ভদ্র মাজিদ মানে নির্দিষ্ট মাজিদের কথা বলা হচ্ছে, আর এখানে মাজিদটা নির্দিষ্ট হয়ে গিয়েছে। যদিও মাজিদের শুরুতে আলিফ লাম নেই, এই কারণে যে এটা কি হয়নি, ইসিম যেহেতু, এই জন্য আলিফ লাম যুক্ত হতে পারবে না। ইসিমের শুরুতে কখনো আলিফ লাম যুক্ত হয় না। কিন্তু মুআদ্দাবুন, এটা শুরুতে আলিফ লাম যুক্ত করলে এটা তারকিবটা হতো মাউসুফ সিফাতের। মাজিদুন হতো মাউসুফ আর মুআদ্দাবুন হতো সিফাত, যখন মুআদ্দাবুনের শুরুতে আলিফ লাম থাকতো। আর যেহেতু আলিফ লাম নেই, তো অর্থও করব মাজিদ একজন ভদ্র। তো আমরা অর্থটা এভাবে করব, মাজিদ মুবতাদা, মুআদ্দাবুন খবর। মাজিদুনিল মুআদ্দাবু, মাজিদুনিল মুআদ্দাবু ভদ্র মাজিদ, ভদ্র মাজিদ। তো মাজিদ, মাজিদুনিল মুআদ্দাবু, মাজিদ শব্দটা মাউসুফ, আল মুআদ্দাবু শব্দটা সিফাত। মাউসুফ সিফাত মিলে অপূর্ণ বাক্য, জুমলাতুন গায়রু তাম্মাতিন, জুমলায়ে গায়রে তাম্মা। আচ্ছা, জালাসা মাজিদুনিল মুআদ্দাবু আমামাল মুআল্লিমি, জালাসা মাজিদুনিল মুআদ্দাবু আমামাল মুআল্লিমি, ভদ্র মাজিদ শিক্ষকের সামনে বসেছে, ভদ্র মাজিদ শিক্ষকের সামনে বসেছে। জালাসা এটি ফেইল, মাজিদুন ফাইল, আল মুআদ্দাবু শব্দটি মাজিদুন ফাইলের সিফাত হয়েছে, মাজিদুন ফাইলের সিফাত হয়েছে। তো মাউসুফ সিফাত মিলে ফাইল বলা যায়, কিংবা ফাইলের কি আল মুআদ্দাবু শব্দটা সিফাত। তো মূলত মাজিদুন শব্দটা ফাইল হয়েছে জালাসা ফেইলের। আর আমামাল মুআল্লিমি, আমামা এটা মুজাফ, আল মুআল্লিমি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি জরফ হয়েছে। আমামা এটা কি জরফ, জরফ কার সাথে মুতাআল্লিক হয়েছে? জালাসা ফেইলের সাথে। জরফ মুতাআল্লিক হয়েছে জালাসা ফেইলের সাথে। তো তর্জমার ক্ষেত্রেও কিন্তু পার্থক্য হবে। আমরা তর্জমা করব এভাবে, ভদ্র মাজিদ শিক্ষকের সামনে বসেছে, ভদ্র মাজিদ শিক্ষকের সামনে বসেছে। রাশিদুনিল যাকিয়্যু, মেধাবী রাশেদ, মেধাবী রাশেদ। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এটা অপূর্ণ বাক্য, এটা কোনোভাবেই পূর্ণ বাক্য নয়। ইয়া রাশিদুল যাকিয়্যু, ইয়া রাশিদুল যাকিয়্যু, হে মেধাবী রাশেদ, হে মেধাবী রাশেদ। তো ইয়া রাশিদুল যাকিয়্যু, এখানে আর যাকিয়্যু শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে কেন? কারণ রাশিদু শব্দটা নির্দিষ্ট, ইসিম হওয়ার কারণে এখানে আলিফ লাম যুক্ত হয়নি। তো এই প্রশ্নটা আসবে না এখানে, যে আমরা নিয়ম পড়েছিলাম যদি মাউসুফের শুরুতে আলিফ লাম যুক্ত হয় তাহলে সিফাতের শুরুতে আলিফ লাম যুক্ত হবে, কিংবা সিফাতের শুরুতে আলিফ লাম যুক্ত হলে মাউসুফের শুরুতেও কী হবে? আলিফ লাম যুক্ত হবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাজিদুনের শুরুতে আলিফ, রাশিদুনের শুরুতে আলিফ লাম নেই, কিন্তু আর যাকিয়্যু শুরুতে আলিফ লাম এসেছে। এটার কারণটা হলো রাশিদুন শব্দটি কি ইসিম। তাহলে আমরা বাক্যটা এইভাবে পড়তে পারি, ইয়া রাশিদুল যাকিয়্যু, হে মেধাবী রাশেদ। মাযা ফাআলতা ফি গুরফাতিকা, মাযা ফাআলতা ফি গুরফাতিকা, তুমি তোমার কামরায় কি করেছো, তুমি তোমার কামরায় কি করেছো। তো ফাআলতা এখানে ফাইল, আনতা জমির ফাইল, ফি হারফুল জার, ফি হারফুল জার, গুরফাতি মুজাফ, কা মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মজরুর, হারফুল জার মজরুর মিলে ফাআলতা ফাইলের সাথে মুতাআল্লিক হয়েছে, ফাআলতা ফাইলের সাথে মুতাআল্লিক হয়েছে। তো এটাও জুমলায় ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ফাইলটা উল্লেখ নেই, ফাইলটা কি নেই
উল্লেখ নেই। তো আরবির নিয়মের ক্ষেত্রে অনেক এভাবে বাক্য আসবে আরবি বাক্যের ক্ষেত্রে যে ফাইল হয়তো উল্লেখ থাকবে না, কিন্তু ফেইলের ভিতরে যে জমির থাকবে সেটাই কি ফাইল। ফেইলের ভিতরে যে জমির থাকবে সেটাই ফাইল। তো মাযা ফাআলতা ফি গুরফাতিকা, তুমি তোমার কামরায় কি করেছো। ক্বরাতু ওয়া কাতাবতু, আমি পড়েছি এবং লিখেছি। তো ফেইলের ক্ষেত্রেও এই যে এই বাক্যটা, এই ফেইলের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে ওয়াও অব্যয় যুগে আরেকটা ফেইল যোগ করা যায়, এটাকে হারফুল আতফ বলে, ওয়াওটাকে হারফুল আতফ। আর ওয়াওয়ের পূর্বের বাক্যটিকে বলে মাতুফুন আলাইহি। মাতুফুন আলাইহি, যার উপর আতফ করা হয়েছে, আতফ মানে বন্ধন করা হয়েছে, যুক্ত করা হয়েছে। তো করতুর উপর আতফ করা হয়েছে কাকে, কাতাবতুকে। তো কাতাবতু হলো মাতুফুন, কাতাবতু কি হবে মাতুফ, আর মাঝখানের ওয়াও হরফটা এটা হারফুল আতফ হবে। তো তারকিব মূলত সহজ, আমরা তারকিবটা এভাবে করতে পারি। করতু এটা ফেইল, আর বিদ্যমান আনা জমির, তুর মাঝে বিদ্যমান আনা জমির ফাইল, ফেইল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া। আর ওয়াওটা হরফুল আতফ, ওয়াও কি হরফুল আতফ। আর কাতাবতু, কাতাবতু এটা ফেইল, আর আনা জমির বিদ্যমান আনা জমির ফাইল, ফেইল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন। তো জুমলায় ফেলিয়া হয়ে মাতুফ হয়েছে, আর এটা হলো মাতুফুন আলাইহি। তো আতফের তারকিব এটা সামনে ইনশাল্লাহ আরও বেশি যাবে, এটা মানে আস্তে আস্তে আমরা আরও বেশি শিখতে পারবো প্রাথমিক পর্যায়ে। তখন ওখানে এই কিতাবের মধ্যেই বলা হবে যে হারফুল আতফের তারকিবটা সাধারণত কি হয়। এখন আমরা সাধারণভাবে এটার প্রতি ইঙ্গিত করেছি। আচ্ছা, ফাতিমাতু যাকিয়াতু মেধাবী ফাতেমা, ফাতিমাতু যাকিয়াতু মেধাবী ফাতেমা। তো ফাতিমাতু শব্দটি মৌসুফ আর যাকিয়াতু শব্দটি সিফাত, মৌসুফ সিফাত মিলে জুমলাতুন গায়রু তাম্মাতিন, অপূর্ণ বাক্য। এটি কখনো পূর্ণ বাক্য হইতে পারে না। আচ্ছা, ইয়া ফাতিমাতু যাকিয়াতু, ইয়া ফাতিমাতু যাকিয়াতু, হে মেধাবী ফাতেমা, হে মেধাবী ফাতেমা। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি হারফুন নিদা, আর যাকিয়াতু শব্দটি মৌসুফ। তো এটার ক্ষেত্রেও একই কথা, যে সিফাতের ক্ষেত্রে ফাতিমাতু শব্দটি মৌসুফ আর যাকিয়াতু শব্দটি সিফাত। তো সিফাতের ক্ষেত্রে আলিফ লাম যুক্ত হয়েছে, কিন্তু মৌসুফের ক্ষেত্রে আলিফ লাম যুক্ত হয়নি এই কারণে যেটা নাম। তো হে মেধাবী ফাতেমা, মাযা কাতাবতি ফি কুররাসাতিকি, মাযা কাতাবতি ফি কুররাসাতিকি, তুমি তোমার খাতায় কি লিখেছো। মাযা কাতাবতি ফি কুররাসাতিকি, তুমি তোমার খাতায় কি লিখেছো। তো কাতাবতি এই ক্ষেত্রে এখানেও যে আমরা বারবার প্রায় পরস্পর ৩-৪টা বাক্য দেখলাম এরকম, যে ফাইল কি নাই উল্লেখ নেই। ফাইল হলো যে কর্তা আর কি। তো এখানে ফাইলটা বের করব কিভাবে, তো আমাকে বুঝে নিতে হবে ফেইলের মাঝে একটা আন্তা জমির, যে তুমি কি লিখেছো। তর্জমা করছি কি, ফেইলের তর্জমা তুমি কি লিখেছো, তার মানে কাতাবতি এর ভিতরে আন্তি একটা জমির উজ্জ আছে, সেই জমিরটাই কি ফাইল হয়েছে। ফেইল ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া, ফি হারফুল জার কুররাসাতি মুজাফ কাফ মুজাফুন ইলাইহি। তো মুজাফ কি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে কাতাবতি ফেইলের সাথে মুতাআল্লিক হয়েছে, কাতাবতি ফেইলের সাথে মুতাআল্লিক হয়েছে। হে মেধাবী ফাতেমা, তুমি তোমার খাতায় কি লিখেছো। আচ্ছা, 2 নাম্বার, আইয়ুহাল জুন্দিয়্যুশ শুজাউ, আইয়ুহাল জুন্দিয়্যুশ শুজাউ মিন আইনা খরজতা ওয়া ইলা আইনা যাহাবতা, হে সাহসী সৈনিক, হে সাহসী সৈনিক, তুমি কোত্থেকে বের হয়েছো এবং কোথায় গিয়েছো। ও ইলা আইনা যাহাবতা, মিন আইনা খরজতা ও ইলা আইনা যাহাবতা, তুমি কোত্থেকে বের হয়েছো এবং কোথায় গিয়েছো। তো এখানে প্রশ্নবোধক শব্দ মিন আইনা
কোথ থেকে, এই জন্য সাধারণত খরজা এর সাথে আমি বের হয়েছি এর সাথে মিন অব্যয়টি ব্যবহৃত হয়। যেমন বলে মিনাল গুরফাতি কামরা থেকে, মিনাল বাইতি বাসা থেকে, তারপরে মিনাস সুন্দুকি সুন্দুক থেকে, মিনাত তবিলাতি টেবিল থেকে, বা এরকম আমি বলি খরজ তো মিনাল মাদ্রাসাতি মসজিদ থেকে বের হয়েছে, এই ধরনের ব্যবহার হয়। খরজ তু মিনাল মসজিদি আমি মসজিদ থেকে বের হয়েছি। এরপরে স্টেশন থেকে বের হয়েছি, খরজ তু মিনাল মাহাত্ততি, ট্রেন থেকে বের হয়েছি, খরজ তু মিনাল কিতারি, বিমানবন্দর থেকে বের হয়েছি, খরজ তু মিনাল মাতারি। তো এই ধরনের মানে ব্যবহারটা মূলত খরচের সাথে মিন অব্যয় যুগে আসে। তো এই জন্য এই প্রশ্ন করার সময়ও মিন অব্যয়টি সামনে রেখেছি যে কোথ থেকে তুমি বের হয়েছো, তো এটা খেয়াল রাখবো। তো এই ফেল যেহেতু শুরু হয়েছে, আমরা ফেলের ক্ষেত্রে দেখতে পারবো যে যত সামনে যাবে তো ফেলের সাথে নির্দিষ্ট একটা খাসিয়াত, একটা মিন ইলা এগুলো সম্পৃক্ত থাকে, নির্দিষ্ট একটা মানে হারফুল জার, এটাকে বলে সিলা। একটা ফেলের সাথে একটা নির্দিষ্ট সিলা থাকে, কখনো ইলা, কখনো মিন, কখনো এই ধরনের বিভিন্ন জিনিস থাকে। তো যেমন যাহাবার সাথে ইলা, যেমন এরপরের বাক্যটা আমরা দেখি, এটা মিন আইনা খরচতা তুমি কোত্থেকে বের হয়েছো, ও ইলা আইনা যাহাবতা এবং কোথায় গিয়েছো, তুমি কোত্থেকে বের হয়েছো এবং কোথায় গিয়েছো। ও ইলা আইনা যাহাবতা, তো ইলা আইনা, তো যাহাবার সাথে সাধারণত ইলা যুক্ত হয়, যাহাবার সাথে সাধারণত সিলা কি যুক্ত হয়, ইলা। যেমন আমি বলি, আমি যদি মসজিদে গিয়েছি যাহাবতু ইলাল মসজিদি, আমি বাজারে গিয়েছি যাহাবতু ইলা সুকি, আমি কামরায় গিয়েছি যাহাবতু ইলাল গুরফাতি। তো ইলা ছাড়া আমি যদি বলি কামরাই, যদিও এখানে উন্তুস্তীয় অর্থাৎ ফি এর একটা তর্জমা আমরা করছি, ফি অর্থে হলো মধ্যে কিংবা একার দিয়ে একটা তর্জমা করা হয়, যেমন মসজিদে ফিল মসজিদি। তো আমি যদি বলি মসজিদে গিয়েছি যাহাবতু ফিল মসজিদি বলি, তাহলে কিন্তু ব্যাকরণগতভাবে আরবিটা কোনোভাবেই শুদ্ধ হবে না, কারণ যাহাবার সাথে চিরকাল কি আসবে, ইলা আসবে। যাহাবতু ইলাল মসজিদি বলতে হবে বাক্যটি যাহাবতু ইলাল মসজিদি। তারপরে আমরা আরো খেয়াল করি যে এমন আরো অনেক ধরনের বাক্য আছে, যে কেউ বলল আমি স্টেশনে গিয়েছি যাহাবতু ইলাল মাহাত্ততি, আমি মাদ্রাসায় গিয়েছি যাহাবতু ইলাল মাদ্রাসাতি, আমি শিক্ষকের কাছে গিয়েছি যাহাবতু ইলাল মুআল্লিমি, যাহাবতু ইলাল মুআল্লিমি। এখানে কিন্তু যাহাবতু ইনদাল মুআল্লিমি শিক্ষকের কাছে, এভাবে আরবি বলা যাবে না, যদিও ইনদা অর্থ কাছে, কিন্তু এখানে ইলা অব্যয়টি ব্যবহার করতে হবে। মোট কথা, আমি ছাদে গিয়েছি যাহাবতু ইলাস সাকফি, যাহাবতু ইলাস সাকফি। তো এই ধরনের ব্যবহারটা কি আরবিতে হবে, এই জন্য আইনার শুরুতে ইলা শব্দটি এনেছে। তো এটা একটা ব্যবহারটা দেখানোর জন্য এই বাক্যটা আমরা একটু ভালোভাবে খেয়াল করবো। এই যে বাক্যটা দাগ দেওয়া হলো, এই বাক্যটা নিয়ে আমরা একটু ভালোভাবে পড়বো এবং খেয়াল করব যে বাক্যের ধরন প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে। যে মিন আইনা খরচতা তুমি কোত্থেকে বের হয়েছো, ও ইলা আইনা যাহাবতা এবং কোথায় গিয়েছো। খরজতু মিন কলআতিনা ওয়া যাহাবতু ইলা কলআতিল আদুবি, খরজতু মিন কলআতিনা ওয়া যাহাবতু ইলা কলআতিল আদুবি, আমি আমাদের দুর্গ থেকে বের হয়েছি এবং শত্রুর দুর্গে গিয়েছি, এবং শত্রুর দুর্গে গিয়েছি। আইনা কাতাবতি ইয়া আয়েশাতু ওয়া বিমাযা কাতাবতি, আইনা কাতাবতি ইয়া আয়েশাতু ওয়া বিমাযা কাতাবতি, হে আয়েশা তুমি কোথায় লিখেছো এবং কি দ্বারা লিখেছো, হে আয়েশা তুমি কোথায় লিখেছো এবং কি দ্বারা লিখেছো। তো এখানেও কোথায় লিখেছো আমরা দেখতে পাচ্ছি, এখানে দুইটা নিয়ম সম্পর্কে বলবো, যে কোথায় লিখেছো প্রশ্নবোধক শব্দ হিসাবে ফেলের আগে আসছে, এটা স্বাভাবিক কথা, এটা আমরা বারবার বলে আসছি। তো আইনা কাতাবতি, তো ফেল এখানে মুআন্নাস হওয়ার কারণে কাতাবতি বলেছি, তো এটার জমিরটা কোথায়, ফাইল কোথায়, তো বলছে ফাইল হলো বিদ্যমান যে আন্তি জমির, এটা কি হবে, ফাইল হবে। ইয়া আয়েশা, তো এটা কিন্তু ফাইল হবে না, এটা হারফুন নিদা, আর আয়েশা মুনাদা। ইচ্ছা করলে এভাবে বলতে পারতো ইয়া আয়েশা তু আইনা কাতাবতি, ইয়া আয়েশা তু আইনা কাতাবতি, হে আয়েশা তুমি কোথায় লিখেছো। তো এভাবে না বলে
বলেছে বাক্যের সৌন্দর্যের জন্য। ইয়া আয়েশাতু এটা মাঝখানে নিয়ে আসা হয়েছে। আইনা কাতাবতি ইয়া আয়েশাতু ওয়া বিমাযা কাতাবতি, আইনা কাতাবতি ইয়া আয়েশাতু ওয়া বিমাযা কাতাবতি, হে আয়েশা তুমি কোথায় লিখেছো এবং কি দ্বারা লিখেছো, তুমি কোথায় লিখেছো এবং কি দ্বারা লিখেছো। কাতাবতু আলা সাব্বুরাতি বিকলামি সাব্বুরাতি, কাতাবতু আলা সাব্বুরাতি বিকলামি সাব্বুরাতি, আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি ব্ল্যাকবোর্ডের কলম দ্বারা, আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি ব্ল্যাকবোর্ডের কলম দ্বারা। তো এখানে আমরা পূর্বেও বলেছিলাম কাতাবার সাথে সিলাটা যখন যোগ করব, অর্থাৎ হারফুল জার, এই ফেইলের সাথে সাধারণত হারফুল জারের ব্যবহারটা খুব আমরা দেখতে পাচ্ছি। তো ফেইলের সাথে কোনো একটা শব্দকে সংযোজন করার জন্য কী লাগবে, হারফুল জার লাগবে। তো হারফুল জার কখন কোন বাক্যে কি আসবে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাক্যের অবস্থা অনুযায়ী, যে আমার মন মতো একটা হারফুল জার বসায় দিলাম, যেমন আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি, তো এটা যদি বলি কাতাবতু ফিস সাব্বুরাতি তাহলে হবে না। এখানে খেয়াল করতে হবে ব্ল্যাকবোর্ডের ভিতরে লেখে না ব্ল্যাকবোর্ডের উপরে লেখে। তো সাধারণত ব্ল্যাকবোর্ডের উপরেই লেখে, তো এই জন্য আলা শব্দটি ব্যবহার করতে হবে। এখানে ফি শব্দটি ব্যবহার করলে বাক্যটি কিন্তু ভুল হবে, আরবি তাবির অনুযায়ী এই বাক্যটি চলবে না, এটা খেয়াল রাখতে হবে। কাতাবতু আলা সাব্বুরাতি বিকলামিস সাব্বুরাতি, আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি ব্ল্যাকবোর্ডের কলম দ্বারা। তো দ্বারা কলম দ্বারা লিখেছি। এখন যদি আমি বলি কাতাবতু আলা সাব্বুরাতি কলামিস সাব্বুরাতি, বি হারফুল জারটি ব্যবহার করলাম না, তাহলে কিন্তু বাক্যটি হবে না। এখানে কোনো শব্দকে ফাইল ব্যতীত, ফাইল এবং সামনে আরেকটা মানে অধ্যায় আসবে মাফউলের অধ্যায়, এটা আমরা আস্তে আস্তে যারা এসব বেশি কি পড়ছি আমরা তারা জানি যে মাফউল সামনে আসবে। এটা ব্যতীত অন্য কোনো শব্দকে যদি ফেইলের সাথে যুক্ত করতে হয়, অন্য কোনো শব্দকে যদি ফেইলের সাথে যুক্ত করতে হয় তাহলে কি বলতে হবে, হারফুল জার লাগবে। হারফুল জার ছাড়া কোনো শব্দ কি করা যাবে না, যুক্ত করা যাবে না। তো কাতাবতু আলা সাব্বুরাতি বিকলামিস সাব্বুরাতি, আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি ব্ল্যাকবোর্ডের কলম দ্বারা, আমি ব্ল্যাকবোর্ডে লিখেছি ব্ল্যাকবোর্ডের কলম দ্বারা। 3 নম্বর ওয়ারাকাতুন সগীরাতুন, একটি ছোট পাতা, একটি ছোট পাতা। তো এখানে আবার এই বাক্যগুলো সাধারণত মানে এই বাক্যগুলো এখান থেকে আবার শুরু হয়েছে কিসের, এই জুমলাতুন গায়রু তাম্মাতিন, অপূর্ণ বাক্য শুরু হয়েছে, অপূর্ণ বাক্যের ধারা এখান থেকে আবার নতুন করে শুরু হয়েছে। তো ওয়ারাকাতুন সগীরাতুন মানে একটি ছোট পাতা, আল ওয়ারাকাতু সগীরাতুন পাতাটি ছোট, পাতাটি ছোট। তো এখানে আবার এই বাক্যটি আল ওয়ারাকাতু সগীরাতুন পাতাটি ছোট, এটা আবার কি, আল ওয়ারাকাতু শব্দটি মুবতাদা আর সগীরাতুন শব্দটি খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তো ওয়ারাকাতুন সগীরাতুন মাউসুফ সিফাত মিলে জুমলায়ে গায়রে তাম্মা, জুমলায়ে গায়রে তাম্মা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা হলো অপূর্ণ বাক্য, তো অপূর্ণ বাক্যের ক্ষেত্রে শুধু মাউসুফ সিফাত আছে, শুধু কি আছে, মাউসুফ সিফাত। তো মাউসুফ সিফাত মিলে কখনো পূর্ণ বাক্য হয় না, শুধু মুবতাদা হবে নয়তো শুধু খবর হবে। তো শুধু মুবতাদা দিয়ে একটা বাক্য গঠন হয় না, এই জন্য এটা কি অপূর্ণ বাক্য। আর এখানে আমরা দেখতে পাচ্ছি আল ওয়ারাকাতু সগীরাতুন পাতাটি ছোট, একটা সংবাদ দেওয়া হচ্ছে একটা বাক্যের মাঝে, একটা পূর্ণ একটা বাক্য। কেউ বলল একটি ছোট পাতা, একটি ছোট পাতা কি, একটি ছোট পাতা ভালো, একটি ছোট পাতা পড়ে গেছে, বা একটি ছোট পাতা কি হয়েছে, এটা যতক্ষণ না বলবে এটা কি হবে না, পূর্ণ বাক্য হবে না। বলতে হবে, কিন্তু আমি যদি বলি পাতাটি ছোট, অর্থাৎ একটা পাতা সম্পর্কে এই সংবাদ দিলাম যে পাতাটি কি ছোট, ছোট হওয়ার সংবাদ দিলাম, একটা পাতা সম্পর্কে ছোট হওয়ার কি দিলাম, সংবাদ দিলাম। তো এটা অবশ্যই খেয়াল রাখা চাই যে অপূর্ণ বাক্য আর পূর্ণ বাক্য কখন হবে। আর এছাড়া একটা আলামত, ছোটোখাটো আলামত এটাও হইতে পারে যে যেমন মাউসুফের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় আর এরপরের শব্দের শুরুতে যদি আলিফ লাম যুক্ত না হয় তাহলে বোঝা যাবে এটা মাউসুফ সিফাত না, এটা কি না, মাউসুফ সিফাত না, বরং মুবতাদা খবর, তখন পূর্ণ বাক্য হবে। এটা আবার এই নিয়মটা সব বাক্যের ক্ষেত্রে খাববে না, কিছু কিছু বাক্যের ক্ষেত্রে কি এই নিয়মটা প্রযোজ্য হতে পারে। পাতাটি ছোট,
আল ওয়ারাকাতু সগীরাতু জামিলাতুন, আল ওয়ারাকাতু সগীরাতু জামিলাতুন, ছোট পাতাটি সুন্দর, ছোট পাতাটি সুন্দর। আল ওয়ারাকাতু সগীরাতু জামিলাতুন, ছোট পাতাটি সুন্দর। আচ্ছা, এখানেও আল ওয়ারাকাতু মাউসুফ আর সগীরাতু সিফাত, মাউসুফ সিফাত মিলে মুবতাদা, জামিলাতুন শব্দটি খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তো এখানেও আমরা পূর্ণ বাক্য, একটা ছোট পাতা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে এটা কি সুন্দর, একটা ছোট পাতা সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে এটি সুন্দর। জামালুশ শাজারি ফি ওয়ারাকিহি, জামালুশ শাজারি ফি ওয়ারাকিহি, গাছের সৌন্দর্য তার পাতায়, গাছের সৌন্দর্য তার পাতায়। তো জামালুশ শাজারি ফি ওয়ারাকিহি, গাছের সৌন্দর্য তার পাতায়। তো এখানেও ওই বাক্যটি খুবই সহজ, যে জামালুন মুজফ আশ-শাজারি মুজফুন ইলাইহি, মুজফ মুজফুন ইলাইহি মিলে মুবতাদা হবে, আর ফি হারফুল জার ওয়ারাকে মুজফ, হি জমিরটি মুজফুন ইলাইহি, মুজফ মুজফুন ইলাইহি মিলে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে উজ্জ মাউজুদুন এই খবরের সাথে মুতাআল্লিক, মানে গাছের সৌন্দর্য তার পাতার মাঝে বিদ্যমান, তার পাতার মাঝে বিদ্যমান। এটা হলো শাব্দিক অর্থ, মানে মৌলিক এবারটা যে উজ্জ শব্দটা লুকায়িত আছে, সেই উজ্জ শব্দটাকে যদি আমি ধরে তর্জমা করি তাহলে কি হবে? জামালুশ শাজারি ফি ওয়ারাকিহি, গাছের সৌন্দর্য তার পাতায়, গাছের সৌন্দর্য তার পাতায়। আচ্ছা, ফাল্লাহুল ক্বরিয়াতি ফাকিরুন, গ্রামের কৃষক দরিদ্র। ফাল্লাহুল ক্বরিয়াতি ফাকিরুন, গ্রামের কৃষক দরিদ্র। তো এখানে ফাল্লাহুন শব্দটি মুজফ, আল ক্বরিয়াতি শব্দটি মুজফুন ইলাইহি, মুজফ মুজফুন ইলাইহি মিলে মুবতাদা, ফাকিরুন শব্দটি খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। আচ্ছা, গ্রামের কৃষক দরিদ্র, তার মানে বোঝা গেল ফাল্লাহুল ক্বরিয়াতি এই বাক্যটির মাঝে কি জুমলাতুন তাম্মাতুন, পরিপূর্ণ বাক্য। কারণ একটা বাক্যের মাঝে যখন মুবতাদা খবর থাকবে তখনই এটাকে আমরা কি বলবো? পরিপূর্ণ বাক্য, জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে এই বাক্যটা জুমলায়ে ইসমিয়া। ফাল্লাহুল ক্বরিয়াতিল ফাকিরু, ফাল্লাহুল ক্বরিয়াতিল ফাকিরু, গ্রামের দরিদ্র কৃষক, গ্রামের দরিদ্র কৃষক, গ্রামের দরিদ্র কৃষক। তো এখানে এই বাক্যটাতেও আমরা দেখতে পাচ্ছি গ্রামের দরিদ্র কৃষক কি, যে বাক্যটা যদিও বড় মনে হচ্ছে আপনার কাছে, এটা খুব খেয়াল করা চাই যে একটা বাক্য বড় হলেই যে এটার মধ্যে এটা জুমলায় ইসমিয়া হয়ে যাবে বা জুমলায় ফেলিয়া হয়ে যাবে তা না, বরং দেখতে হবে এই বাক্যের মাঝে কি কি জিনিস আছে। যেমন ফাল্লাহুন মুজফ, আল ক্বরিয়াতি মুজফুন ইলাইহি, আর আল ফাকির মুজফ, মুজফের সিফত, মুজফের সিফত, গ্রামের দরিদ্র কৃষক। তো মুজফ মুজফুন ইলাইহি আর মুজফের সিফত মিলে কি হবে? মুবতাদা হয়েছে। তো গ্রামের দরিদ্র কৃষক ভালো, যদি জাইয়িদুন শব্দটি থাকতো কিংবা এই ধরনের আরেকটা শব্দ থাকতো যে তার সম্পর্কে কি সংবাদ দেওয়া হচ্ছে, আমি শুধু বললাম গ্রামের দরিদ্র কৃষক। গ্রামের দরিদ্র কৃষক কি? ধনী, গরিব, দরিদ্র, ভালো, খারাপ, মন্দ, বা সে কি, সে গ্রামে আছে, শহরে আছে, এরকম একটা সংবাদ দিলে তখন কি হতো? খবর হতো। এখানে শুধু মুবতাদা আছে, তো এই জন্য এই বাক্যটিও অপূর্ণ বাক্য, জুমলাতুন গায়রু তাম্মাতিন। এই বাক্যটির মাঝে এটা কখনো জুমলা ইসমিয়া হতে পারে না। আচ্ছা, ফাল্লাহুল ক্বরিয়াতিল ফাকিরতি, দরিদ্র গ্রামের কৃষক, দরিদ্র গ্রামের কৃষক। এখানেও আমরা দেখতে পাচ্ছি ফাল্লাহুন মুজফ, আল ক্বরিয়াতি মুজফুন ইলাইহি, আল ফাকিরতি শব্দটি মুজফুন ইলাইহির সিফাত। তো এখানে এই বাক্যটিকেও মানে অপূর্ণ বাক্য আমাদের ধরতে হবে। কারণ কি? কারণ হলো যে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে দরিদ্র গ্রামের কৃষক, তো গ্রামটা দরিদ্র, দরিদ্র গ্রামের কৃষক কি, সে কি ভালো, সে খারাপ, এখানেও একটা সংবাদ দেওয়া যেত
যেহেতু খবরটি দেওয়া হয়নি, এখানে একটা খবর মানে সংবাদ, তো এর সম্পর্কে কোনো খবর দেওয়া হয়নি, এমনি শুধু বলা হয়েছে, এমনি শুধু বলা হয়েছে। তো শুধু এমনি একটা বাক্য বললে এটা কি হতে পারে না, এই পূর্ণ বাক্য হতে পারে না, এটাও পূর্ণ বাক্য। আচ্ছা, দরিদ্র গ্রামের কৃষক। ফাল্লাহুল ক্বরিয়াতিল ফাকিরাতি জাইউন ওয়া আতশানু। ফাল্লাহুল ক্বরিয়াতিল ফাকিরাতি জাইউন ওয়া আতশানু। দরিদ্র গ্রামের কৃষক ক্ষুধার্ত এবং পিপাসার্ত। ক্ষুধার্ত এবং পিপাসার্ত। এখানে তাকিবটা আমরা করি, ফাল্লাহুল মুযাফ, আল ক্বরিয়াতি মুযাফুন ইলাইহি, আল ফাকিরাতি মুযাফুন ইলাইহির কি সিফাত, মুযাফ মুযাফুন ইলাইহি মিলে মুবতাদা, আর জাইউন শব্দটি খবর হয়েছে। ওয়াও হারফুল আতফ, আতশানু শব্দটি খবরের উপর কি হয়েছে, মাতুফ হয়েছে। তো জাইউন শব্দটি মাতুফুন আলাইহি। তো এখানে কি হবে, দরিদ্র গ্রামের কৃষক ক্ষুধার্ত এবং পিপাসার্ত। দরিদ্র গ্রামের কৃষক ক্ষুধার্ত এবং পিপাসার্ত। তার মানে এখানে বোঝা গেল যে একটা বাক্য পরিপূর্ণ বাক্য হতে গেলে খুব সাবধানে থাকতে হয়, যে খেয়াল রাখতে হবে যে মুবতাদা খবর আছে কিনা। মুবতাদা খবর থাকলে, শুধু খবর থাকলো যে এখানে একটা পরিপূর্ণ একটা সংবাদ দেওয়া হয়েছে যে দরিদ্র গ্রামের কৃষক সে কি, সে ক্ষুধার্ত এবং পিপাসার্ত, অর্থাৎ তার সম্পর্কে পিপাসার্ত এবং ক্ষুধার্ত হওয়ার সংবাদটি বহন করা হয়েছে এই বাক্যটির মাঝে। এই জন্য এটা কি পরিপূর্ণ বাক্য। তো এমন বাক্য যদি আমরা বুঝতে পারি, যেমন কেউ যদি বলে ছাত্রটি ভদ্র, তাহলে ছাত্র যে ভদ্র, ভদ্র হওয়ার সম্পর্কে খবর দেওয়া হলো, ছাত্র সম্পর্কে সে যে ভদ্র এই খবরটি দেওয়া হলো। একটা বাক্য আমি বললাম, এই বাক্যটা সম্পর্কে আমার যদি পরিপূর্ণ একটা খবর, একটা ধারণা তৈরি হয়, তখনই সেই বাক্যটাকে আমরা কি বলবো, পরিপূর্ণ বাক্য এবং জুমলাতুন ইসমিয়াতুন বলবো। 4 নাম্বার, শাহিদুন বাখিলুন। শাহিদুন বাখিলুন, কৃপণ শাহেদ। কৃপণ শাহেদ না, শাহেদ একজন কৃপণ, এটা তর্জমা কি করব, শাহেদ একজন কৃপণ, কারণ এটা মুবতাদা খবরের তর্জমা। তো এখানে একজন কৃপণ শাহেদ এরকম তর্জমাও করা যাবে না, কারণ যদি সিফাত থেকে তর্জমা শুরু করতে চায় তাহলে অবশ্যই সিফাতের শুরুতে আলিফ লাম থাকতে হবে। যেমন এখানে বাখিলুন শব্দটি সিফাত, শাহিদুন শব্দের সিফাত হয়েছে। তো এটাকে যদি আমি এরকম তর্জমা করতে চাই কৃপণ শাহেদ, তো এখানে অবশ্যই বাখিলুনের শুরুতে আলিফ লাম যুক্ত হতে হবে। এই বাখিলুনের শুরুতে কি যুক্ত হবে, একটা আলিফ লাম যুক্ত হতে হবে, এখানে একটা আলিফ লাম যুক্ত হতে হবে, অথচ এখানে আলিফ লামটি নেই। এই জন্য এটা মুবতাদা খবরের তর্জমা করব, এটাও পরিপূর্ণ বাক্য, মানে শাহেদ যে কৃপণ এটা সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে, শাহেদ একজন কৃপণ। শাহিদুনিল বাখিলু, কৃপণ শাহেদ, কৃপণ শাহেদ। তো এটাও মাউসুফ সিফাত মিলে অপূর্ণ বাক্য, মাউসুফ সিফাত মিলে অপূর্ণ বাক্য। ইয়া শাহিদুল বাখিলু, ইয়া শাহিদুল বাখিলু, হে কৃপণ শাহেদ। এখানে কিন্তু আমরা আলিফ লাম যেহেতু যুক্ত হয়েছে মাউসুফ সিফাতে তর্জমা করব হে কৃপণ শাহেদ, হে কৃপণ শাহেদ। বুখলুকা আজীবুন, তোমার কৃপণতা আশ্চর্যজনক, তোমার কৃপণতা আশ্চর্যজনক। তো বুখলুকা মুযফ, কাফ মুযফুন ইলাইহি, মুযফ মুযফুন ইলাইহি মিলে স্বাভাবিকভাবে মুবতাদা, আর আজীবুন শব্দটি খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন, জুমলাতুন ইসমিয়াতুন। তাহলে তর্জমা কি হবে, হে কৃপণ শাহেদ তোমার কৃপণতা আশ্চর্যজনক। ফাতিমাতুস সাখিয়াতু, ফাতিমাতুস সাখিয়াতু, দানশীল ফাতেমা, দানশীল ফাতেমা। ফাতিমাতু শব্দটি মৌসুফ, আর সাখিয়াতু শব্দটি সিফাত, মৌসুফ সিফাত মিলে কি হয়েছে, একটা অপূর্ণ বাক্য। তো এটাও মুবতাদা খবর কোনোটাই না, আমরা যদি এখানে মুবতাদা বলি তখন আবার খবর লাগবে, এখানে খবর নাই, বরং এই বাক্যটি কি অপূর্ণ বাক্য, অর্থাৎ এখানে মুবতাদাও নেই খবরও নেই। ইয়া ফাতিমাতুস সাখিয়াতু সাখাউকি আজীবুন, ইয়া ফাতিমাতুস সাখিয়াতু সাখাউকি আজীবুন, হে দানশীল ফাতেমা তোমার দানশীলতা আশ্চর্যজনক, তোমার দানশীলতা আশ্চর্যজনক।
হে দানশীল ফাতেমা তোমার দানশীলতা আশ্চর্যজনক। তো ইয়া ফাতিমাতু সাখিয়াতু, ফাতিমা শব্দটি মৌসুফ, আর সাখিয়াতু শব্দটি সিফাত, মৌসুফ সিফাত মিলে কি হয়েছে? মুনাদা হয়েছে, হারফুন নিদা ইয়ার মুনাদা হয়েছে। আর সাখাউকি আজীবুন, তোমার দানশীলতা খুব আশ্চর্যজনক। তো সাখাউকি আজীবুন এখানেও আমরা দেখতে পাচ্ছি মুবতাদা খবর, সাখাউন মুজাফ কি মুজাফুন ইলাইহি, তো মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা হবে, আজীবুন শব্দটি খবর হবে। তো সাখাউকি আজীবুন, তোমার দানশীলতা আশ্চর্যজনক। خرج ماجد المظلوم من هذه القرية الظالمة، خرج ماجد المظلوم من هذه القرية الظالمة। মজলুম মাজিদ, মজলুম মাজিদ এই জালিম গ্রাম থেকে বের হয়েছে। অসহায় মাজিদ এই জালিম গ্রাম থেকে, মজলুমের তর্জমা আমরা মানে অসহায়ও বলতে পারি। তো অসহায় মাজিদ এই জালিম গ্রাম থেকে বের হয়েছে। তো খরজা ফেইল, মাজিদুন শব্দটি ফাইল, আল মজলুম শব্দটি মাজিদুন শব্দের সিফাত। তো মাউসুফ সিফাত মিলে খরজা ফেইলের ফাইল হয়েছে, খরজা ফেইলের ফাইল হয়েছে। মিন হারফুল জার, হাদিহি ইসমুল ইশারা, আল কারিয়াতি মৌসুফ, আল জালিমাতি সিফাত। মৌসুফ সিফাত মিলে ইসমুল ইশারার মুশারুন ইলাইহি হয়েছে। তো ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মজরুর, হারফুল জার মজরুর মিলে খরজা ফেইলের সাথে মুতাল্লিক হয়েছে, খরজা ফেইলের সাথে মুতাল্লিক হয়েছে। খরজা মাজিদুনিল মজলুমু মিন হাদিহিল কারিয়াতিজ জালিমাতি, অসহায় মাজিদ এই জালিম গ্রাম থেকে বের হয়েছে। 5 নম্বর, আকলুল ইনসানি নি'মাতুম মিনাল্লাহি, আকলুল ইনসানি নি'মাতুম মিনাল্লাহি, মানুষের জ্ঞান বুদ্ধি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, মানুষের জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তো আকলুল ইনসান, আকলুন মুজাফ, আল ইনসানি শব্দটি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা। তর্জমা করব কি? মানুষের জ্ঞান বা বুদ্ধি। নি'মাতুন এটা খবর হয়েছে তারকিবে। মিন হারফুল জার আল্লাহি মজরুর, হারফুল জার মজরুর মিলে নি'মাতুন খবরের সাথে মুতাআল্লিক, নি'মাতুন খবরের সাথে মুতাআল্লিক। মানুষের জ্ঞান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। লাযযাতুল ইলমি খায়রুম মিন লাযযাতিল মালি, লাযযাতুল ইলমি খায়রুম মিন লাযযাতিল মালি, ইলমের স্বাদ মালের স্বাদ থেকে উত্তম, ইলমের স্বাদ মালের স্বাদ থেকে উত্তম। তো এখানে বোঝা যাচ্ছে লাযযাতুল ইলমি, লাযযাতুল মুজাফ, আল ইলমি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা হয়েছে, আর খৈরুন এটা খবর হয়েছে। মিন হারফুল জার, লাযযাতি মুজাফ, আল মালি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মজরুর হয়েছে কার সাথে? হারফুল জার মজরুর মিলে খৈরুনের সাথে মুতাআল্লিক হয়েছে। কার সাথে? খৈরুন এই শিবহুল ফেইল, এটা যদিও ফেইল না কিন্তু শিবহুল ফেইল, ফেইলের মতো ইসমুত তাফজিল, এগুলোর সাথে সাধারণত কি হতে পারে? মুতাআল্লিক হতে পারে। তো ইলমের স্বাদ মালের স্বাদ থেকে উত্তম। কলবুল আব্দিস সালিহি হাইয়ুম বিযিকরিল্লাহি, কলবুল আব্দিস সালিহি হাইয়ুম বিযিকরিল্লাহি, সৎ বান্দার অন্তর আল্লাহর জিকিরের কারণে জীবন্ত, সৎ বান্দার অন্তর আল্লাহর জিকিরের কারণে জীবন্ত। তো এখানে সৎ বান্দার অন্তর, কলবুল আব্দিস সালিহ, কলবু মুজাফ, আল আব্দিস সালিহ মৌসুফ সিফাত মিলে মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মুবতাদা, হাইয়ুন শব্দটি খবর। বিযিকরিল্লাহি, বি হারফুল জার যিকরি, মুজাফ আল্লাহি শব্দটি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মজরুর, হারফুল জার মজরুর মিলে হাইয়ুন এই শব্দের সাথে কি হয়েছে? মুতাআল্লিক হয়েছে। তো নেক বান্দার অন্তর আল্লাহর জিকিরের কারণে জীবন্ত।
রজাআল আবদু ইলা রব্বিহি বিতাওবাতিহি, রজাআল আবদু ইলা রব্বিহি বিতাওবাতিহি, বান্দা তার রবের দিকে ফিরেছে তার তাওবার মাধ্যমে, বান্দা তার রবের দিকে তার তাওবার মাধ্যমে ফিরেছে। তো রজা শব্দটি ফেইল, আল আব্দু শব্দটি ফাইল, ইলা হারফুল জার, রব্বি মুজাফ, হি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে রজা ফেইলের সাথে মুতাআল্লিক, বি হারফুল জার, তাওবাতি মুজাফ, হি মুজাফুন ইলাইহি, মুজাফ মুজাফুন ইলাইহি মিলে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে রজা ফেইলের সাথে কি হয়েছে? মুতাআল্লিক হয়েছে। তো বান্দা তার রবের দিকে ফিরেছে তার তাওবার মাধ্যমে, বান্দা তার রবের দিকে ফিরেছে তার তাওবার মাধ্যমে। ব্যাখ্যা, রাশিদুনি যাকিয়্যু এটি মাউসুফ ও সিফাত এবং উভয়টি মারিফা, এটি মাউসুফ ও সিফাত এবং উভয়টি কি মারিফা। উভয়টি মারিফা কিভাবে? কারণ আলিফ লাম যুক্ত হলে মারিফা হয়, এটা আমরা জানি। আবার এটাও জানি যে রাশিদুন যেহেতু নাম, যদিও আলিফ লাম যুক্ত হতে পারে না নামের শুরুতে, এই জন্য আলিফ লাম যুক্ত হয় নাই। অন্যথায় নাম, পৃথিবীতে যত নাম আছে, যত মানুষের নাম আছে সবগুলোই কি মারিফা। যেমন ক্লাসের মধ্যে খালেদ আছে, রাশেদ আছে, মাজেদ আছে, তিনজন ছাত্র ক্লাসে বসে আছে, উস্তাদের সামনে বসে আছে। এখন যদি আমি ডাক দিই মাজেদ এদিকে আসো, তাহলে কিন্তু মাজেদই আমার কাছে আসবে, খালেদ আসবে না। আবার যদি রাশেদকে ডাকা হয় তাহলে রাশেদই আসবে, খালেদ আসবে না, কিংবা মাজেদও আসবে না। তার মানে বোঝা গেল নামগুলো সবগুলো কি হয়? মারিফা হয়, নির্দিষ্ট হয়। নামগুলো কি হয়? নির্দিষ্ট হয়। আচ্ছা, তো এটি মাউসুফ এবং সিফাত এবং উভয়টি কি মারিফা। তো তুমি উভয়ের মারিফা হওয়ার দিক নির্ধারণ করো। তো আমরা মারিফা হওয়ার দিকটা অলরেডি কি করেছি? নির্ধারণ করেছি যে কি এখানে এই নাম হওয়ার কারণে এটি মারিফা, আর আয-যাকিয়্যু শব্দটি আলিফ লাম হওয়ার কারণে এটি কি হয়েছে? মারিফা হয়েছে। তো উভয়টি মাউসুফ সিফাত এবং উভয়টি কি, এটা মাউসুফ রাশিদুন মাউসুফ, আর আয-যাকিয়্যু শব্দটি সিফাত, আর উভয় শব্দটি কি মারিফা হয়েছে। উপরে রাশিদুনের শেষে তানবিন আছে, রাশিদুনিজ যাকিয়্যু এভাবে বলতে হবে, কিন্তু ইয়া রাশিদুজ যাকিয়্যু এখানে তানবিন নেই। পক্ষান্তরে ফাতিমাতু যাকিয়াতু এবং ইয়া ফাতিমাতুনিজ যাকিয়াতু বলা যাবে না, এই জন্য কারণ এখানে তানবিন যুক্ত করা যাবে না। কারণ আমরা পড়ে এসেছি যত মহিলা নাম আছে, যত মহিলা নাম আছে এগুলো গায়রে মুনসরিফ হিসাবে ব্যবহৃত হবে এবং এক পেশ হবে। এগুলো গায়রে মুনসরিফ হিসাবে ব্যবহৃত হবে এবং কি হবে? এক পেশ ব্যবহৃত হবে। এখানে তানবিন কোনোভাবেই কি করা যাবে না? যুক্ত করা যাবে না। তো ইয়া ফাতিমাতু যাকিয়াতু, হে মেধাবী ফাতেমা। তো এখানে তো আরো আগেই যুক্ত করা যাবে না, কারণ ইয়া শব্দটি হরফুন নিদা যুক্ত হলে তানবিন যুক্ত করা যায় না। তো আমাদের বলতে হবে ইয়া রাশিদুজ যাকিয়্যু। তো এখানেও ইয়া ফাতিমাতু যাকিয়্যু, উভয় ক্ষেত্রে তানবিন নেই। বিষয়টি চিন্তায় রেখে পড়ো। তো এই বিষয়টা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। তো সামনের দর্শগুলোতে এটা আমরা মনে করিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। খ, রেখাযুক্ত বাক্যগুলোর তারকিব করো এবং শেষ বাক্যটির তারকিব লেখো। তো তারকিব করার ক্ষেত্রে এখন একটা তারকিবের উপায় আছে যে এই ফেইল ফাইলের তারকিব যদি আমরা দাগ টেনে তারকিব করি, তারকিব যেহেতু ফেইল ফাইলের তারকিবটা একটু লম্বা হয়, কারণ মুতাআল্লিক থাকে, কখনো দুইটা মুতাআল্লিক থাকে, এই জন্য দাগ টেনে তারকিব করতে অনেক সময় কষ্ট হয়ে যায়। তো তারকিব আমরা এইভাবে করতে পারি, যেমন রজা আল আব্দু ইলা রব্বিহি বিতাওবাতিহি, এই তারকিবটা অনেক মোটামুটি লম্বা, দুইটা মুতাআল্লিক আছে এখানে, মানে দুইটা হারফুল জার মাজরুর। তো এখানে দাগ টেনে না করে আমরা এইভাবে করতে পারি, রজা এই শব্দটা প্রথমে বসাবো খাতায় বসে ডট ডট দিয়ে লিখবো ফাইলুন, এরপরে আল আব্দু শব্দটা বসাবো নিচে, এরপরে লিখবো ফাইলুন, এরপরে আল ফিআলু মা ফাইলিহি। যদি আমরা কেউ আরবি এখনই আরবি পারি, আর মা অর্থ হলো সাথে, সঙ্গে। তো ফেইল তার ফাইলকে নিয়ে জুমলাতুন ফিআলিয়াতুন, ইলা হারফুল জাররিন, এরপরে ইলা লিখবো, তখন লিখবো হারফু জাররিন, রব্বি মুজাফ
হি শব্দটি মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি মিলে মাজরুর, হারফুল জার মাজরুর মিলে রজা ফেলের সাথে মুতাআল্লিক হয়েছে। তো বি শব্দটি লেখে লিখবো যে হারফুল জাররি, তাওবাতি শব্দটি লেখে লিখবো মুজাফ, হি শব্দটি লেখে লিখবো মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি মিলে মাজরুর হবে, মাজরুর হয়ে হারফুল জার মাজরুর মিলে রজা ফেলের সাথে মুতাআল্লিক হবে। তো এভাবে লেখলে সাধারণত মানে তারকিবটাও সুন্দর হবে। উভয়ভাবেই লেখা যাবে, দাগ টেনে এই একটা শব্দ লিখে এটা একটা নিচে দাগ দিয়ে নিচে আমি লিখে দিলাম ফেল, এভাবেও করা যাবে, কিন্তু ওইভাবে করলে কি হয়, সুন্দর হয়। গো 3 ও 5 বাক্যগুলোর তর্জমা লেখো। তো 3 ও 5 বাক্যগুলোর তর্জমা আমরা শুধু মানে তর্জমা লিখে দেবো, আরবিগুলো উঠানোর প্রয়োজন নেই। ঘ আরবিতে বলো। 1 নাম্বার, হে আয়েশা, ইয়া আয়েশাতু, হে ছোট্ট আয়েশা, ইয়া আয়েশাতুস সগীরাতু, ইয়া আয়েশাতুস সগীরাতু, হে বুদ্ধিমতী মেয়ে, আইয়াতুহাল বিনতুজ যাকিয়াতু, আইয়াতুহাল বিনতুজ যাকিয়াতু, তুমি তোমার কামরায় কি করেছো, তুমি তোমার কামরায় কি করেছো। তো এখানে এই যে কি শব্দটি যদিও রস্যিকার দিয়ে আছে, কিন্তু এখানে কি শব্দটি দীর্ঘিকার দিয়ে বসালে কি হবে, সুন্দর হবে। তাহলে মাযা ফাআলতি ফি গুরফাতিকি আইয়াতুহাল বিনতুজ যাকিয়াতু, মাযা ফাআলতি ফি গুরফাতিকি, মাযা ফাআলতি ফি গুরফাতিকি, আমি পড়েছি ও লিখেছি। ক্বরাতু ওয়া কাতাবতু, ক্বরাতু ওয়া কাতাবতু, তুমি কি সেখানে খেলেছো। হাল লাইবতি হুনাকা, হাল লাইবতি, তুমি কি সেখানে খেলেছো। এখানে যেহেতু প্রশ্নবোধক শব্দ সেজন্য হাল দিয়ে বাক্যটা কি করব, শুরু করব। আর সেখানে আরবি হুনাকা, সেখানে আরবি কি হুনাকা, এখানে আরবি হুনা, এখানে আরবি হলো হুনা আর সেখানে আরবি হলো হুনাকা, এটা আমরা খেয়াল রাখবো। তুমি কি সেখানে খেলেছো। হাল লাইবতি হুনাকা, না বরং পড়েছি ও লিখেছি। লা বাল ক্বরাতু ওয়া কাতাবতু, লা বাল ক্বরাতু ওয়া কাতাবতু, তুমি কি সেখানে পড়েছো ও লিখেছো, না খেলেছো। তুমি কি সেখানে পড়েছো ও লিখেছো, না খেলেছো। আকরাতি ওয়া কাতাবতি হুনাকা আম লাইবতি, এটা কিন্তু বিশেষ প্রশ্ন। তো বিশেষ প্রশ্নের ক্ষেত্রে আমার প্রশ্নের ক্ষেত্রটা আমি আগে নির্ধারণ করব। বিশেষ প্রশ্ন যখনই আসবে তখনই আমি খেয়াল করব এখানে প্রশ্নের ক্ষেত্রটা কোথায়। তো আমার প্রশ্নের ক্ষেত্রটা হচ্ছে সেখানে কোনো একটা কাজ করেছি এটা নিশ্চিত, কি করেছি, সেটা কি পড়েছি লিখেছি না খেলেছি, সেটা কি পড়েছি লিখেছি নাকি খেলেছি, যে কোনো একটা একটা বাক্য আসবে। তো পড়েছো লিখেছো এটা হামজাতুল ইস্তিফহামের পরে চলে আসবে, বাক্যের শুরুতেই চলে আসবে। হুনাকা এটা মাঝখানে বসবে, আর আমের পরে বসবে লাইবতি। তাহলে আমরা বলি আকরাতি ওয়া কাতাবতি হুনাকা আম লাইবতি, পড়েছি ও লিখেছি। করতু ওয়া কাতাবতু, করতু ওয়া কাতাবতু। 2 নম্বর, হে শিক্ষক, হে দক্ষ শিক্ষক, আপনি কি দ্বারা ব্ল্যাকবোর্ডে লিখেছেন। আইয়ুহাল মুআল্লিমু, হে দক্ষ শিক্ষক। আইয়ুহাল মুআল্লিমুল মাহিরু, আইয়ুহাল মুআল্লিমুল মাহিরু, আপনি কি দ্বারা ব্ল্যাকবোর্ডে লিখেছেন। বিমাযা কাতাবতি আলাস কাতাবতা আলাস সাব্বুরতি, তো কি দ্বারা আরবি কি হবে বিমাযা। আবার আমরা এখানে যা শব্দটি ফেলে দিয়ে সংক্ষেপের জন্য মা শব্দটি ব্যবহার করতে পারি, বিমা কাতাবতা আলাস সাব্বুরতি। তো যেহেতু প্রশ্নবোধক শব্দ এজন্য কি আনা হয়েছে, ফেইলের পূর্বে আনা হয়েছে। আর কাতাবতা এর ভিতরে যে আন্তা জমির আছে সেটা কি বিদ্যমান আছে। তাহলে আমরা কিভাবে বলতে পারি, বিমা কাতাবতা আলাস সাব্বুরতি আইয়ুহাল মুআল্লিমুল মাহিরু বিমা কাতাবতা আলাস সাব্বুরতি, আপনি কি দ্বারা ব্ল্যাকবোর্ডে লিখেছেন। আপনি কি এই নতুন কলম দ্বারা লিখেছেন, আপনি কি এই নতুন কলমটি দ্বারা লিখেছেন। হাল কাতাবতা বিহাদাল কলামিল জাদীদি, হাল কাতাবতা বিহাদাল কলামিল জাদীদি,
হাল কাতাবতা বিহাদাল কলামিল জাদিদি, হ্যাঁ আমি এই নতুন কলম দ্বারা লিখেছি। নাম কাতাবতু বিহাদাল কলামিল জাদিদি, কাতাবতু বিহাদাল কলামিল জাদিদি। নাম কাতাবতু বিহাদাল কলামিল জাদিদি, হ্যাঁ আমি এই নতুন কলম দ্বারা লিখেছি। হে মাজেদা, ইয়া মাজিদাতু, ইয়া মাজিদাতু, তুমি কার কলম দ্বারা তোমার খাতায় লিখেছো? বিকলামি মান কাতাবতি, বিকলামি মান কাতাবতি ফি কুররাসাতিকি। তো কার কলম দ্বারা আমরা এখানে দেখতে পাচ্ছি মান শব্দের দিকে মুজাফুন ইলাইহি হয়েছে। বিকলামি, বিকলামি মান কাতাবতি ফি কুররাসাতিকি। তো এখানে যদিও আমরা বলেছিলাম যে কাতাবার সাথে আলা আসে কোথায়, ব্ল্যাকবোর্ডের ক্ষেত্রে, তো এখানে কি হবে বিকলামি মান, কার কলম দ্বারা তোমার খাতায় লিখেছো। তো এখানে দেখেন খাতা কিন্তু একটা কভার পেজ খোলার পর একটা উপরে পৃষ্ঠা থাকে গিলাফ, তো ওইটা খোলার পর আমরা লিখি সাধারণত। তো এই জন্য এটা আমরা কি বলবো, ফি অব্যয়টা এখানে ব্যবহার করতে পারি, সমস্যা নেই। তো বিকলামি মান কাতাবতি ফি কুররাসাতিকি, মোট কথা যেই শব্দটা বসাবো সেটা আগে আমার দেখতে হবে আরবিতে এটার ব্যবহার আছে কিনা। তো এটার জন্য প্রথমে অনেক দিন, প্রায় 6 মাস 7 মাস করে আমাকে লাগাতার মেহনত করতে হবে আরবির পিছনে। তারপরে ইনশাল্লাহ এমনি নিজের সালিকা, নিজের তবিয়তের মাধ্যমে আমি বুঝতে পারবো, যে আরবির প্রতি আমার দক্ষতার মাধ্যমে আমি বুঝতে পারবো কোন শব্দটা বসবে। তুমি কি মেধাবী আহমদের কলম দ্বারা লিখেছো? হাল কাতাবতি বিকলামি আহমদ আজ-জাকিয়্যি, হাল কাতাবতি বিকলামি আহমদ আজ-জাকিয়্যি। 3 নম্বর, আমি শিক্ষকের কামরা থেকে বের হলাম এবং শ্রেণীকক্ষে গেলাম। খরজতু মিন গুরফাতিল মুআল্লিমি ওয়া যাহাবতু ইলাল ফাসলি, খরজতু মিন গুরফাতিল মুআল্লিমি ওয়া যাহাবতু ইলাল ফাসলি। বশির ছাত্র, বশীরুন তিলমিদুন, বশীর ছাত্র, ছাত্র বশীর, বশীরুনিত তিলমিদু, বশীরুনিত তিলমিদু। আচ্ছা, হে ছাত্র বশীর, ইয়া বশীরুত তিলমিদু, এখানে তানবিনটি আসবে না। ইয়া বশীরুত তিলমিদু, আমি তোমার কামরায় পড়েছি ও লিখেছি। কাতাবতু, ক্বরাতু ওয়া কাতাবতু ফি গুরফাতিকা, ক্বরাতু ওয়া কাতাবতু ফি গুরফাতিকা, আর তুমি আমার কামরায় খেলেছো। ওয়া লাইবতা ফি গুরফাতি, আর তুমি আমার কামরায় খেলেছো। ওয়া লাইবতা ফি গুরফাতি, ওয়া লাইবতা ফি গুরফাতি। 4 নম্বর, ওই গাছের ডালে একটি সুন্দর পাখি বসেছে। জালাসা তাইরুন জামিলুন আলা গুসনি তিলকা শাজারাতি, জালাসা তাইরুন জামিলুন আলা গুসনি তিলকা শাজারাতি। হে ফাতেমা, তুমি এই ছাত্রীটির সাথে তার বাড়িতে গেছো এবং তার বাগানে খেলেছো, তারপর তুমি তোমার কামরায় বসেছো। ইয়া ফাতিমাতু, তুমি এই ছাত্রীটির সাথে তার বাড়িতে গেছো। যাহাবতি ইলা, যাহাবতি মা হাদিহি তিলমিদাতি ইলা বাইতিহা। এখানে আমরা খেয়াল করি এই ছাত্রীটির সাথে যাহাবতির মাঝে যে ফাইল আছে, আন্তি জমির ফাইল আছে, সেটি সঙ্গে সঙ্গে বসবে। আর হারফুল জার যেটা আছে ইলা বাইতিহা, এটা কি পরে বসবে। তাহলে আমি কি বলবো, যাহাবতি মা হাদিহি তিলমিদাতি, এই ছাত্রীটির সাথে, যাহাবতি মা হাদিহি তিলমিদাতি ইলা বাইতিহা, যাহাবতি মা হাদিহি তিলমিদাতি ইলা বাইতিহা, এবং তার বাগানে খেলেছো। ওয়া লাইবতি ফি গুরফাতিহা, ওয়া লাইবতি ফি গুরফাতিহা, তারপর তুমি তার কামরায় বসেছো। সুম্মা জালাস্তি ফি গুরফাতিহা, সুম্মা জালাস্তি ফি গুরফাতিহা, তুমি পাখার নিচে একটি চেয়ারে বসেছো এবং এশা পর্যন্ত পড়েছো।
জালাস্তি আলা কুরসিয়্যিন তাহতাল মিরওয়াহাতি, জালাস্তি আলা কুরসিয়্যিন তাহতাল মিরওয়াহাতি ওয়া ক্বরা'তি হাত্তাল ইশা, ওয়া ক্বরা'তি হাত্তাল ইশা'i। জালাস্তি আলা কুরসিয়্যিন তাহতাল মিরওয়াহাতি, জালাস্তি আলা কুরসিয়্যিন তাহতাল মিরওয়াহাতি ওয়া ক্বরা'তি হাত্তাল ইশা, এবং এশা পর্যন্ত পড়েছ। 5 নাম্বার, তার অন্তরে হিংসা আছে। ফি কলবিহি হাসাদুন, সে ভালো লোক নয়, সে ভালো লোক নয়। তো লাইসা বিরজুলিন তাইয়িবিন, লাইসা বিরজুলিন তাইয়িবিন। বা আমরা এখানে লাইসা যদি কানা লাইসা এগুলো না পড়ে থাকি, তাহলে আমরা এই বাক্যটিকে এভাবে বলতে পারি যে হুয়া রজুলুন গায়রু তাইয়িবিন, হুয়া রজুলুন গায়রু তাইয়িবিন, হুয়া রজুলুন গায়রু তাইয়িবিন। হিংসুক জান্নাত থেকে দূরে এবং জাহান্নামের নিকটবর্তী। আল হাসিদু বাঈদুন আনিল জান্নাতি, এই যে বাঈদুনের পরে আন আসছে, এখানে কিন্তু মিন বলা যাবে না, কারণ থেকে আরবিও মিন, আবার আন অর্থ হলো কি থেকে, থেকের আরবি মিনও আছে, আবার কি আছে আনও আছে। তাহলে কোন শব্দের পরে আন বসবে আর কোন শব্দের পরে মিন বসবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো আল হাসিদু বাঈদুন আনিল জান্নাতি করিবুম মিনান নারি, করিবুম মিনান নারি। এই লোকটির অন্তর থেকে কুফরির অন্ধকার বের হয়ে গিয়েছে। খরজাতি জুলমাতু, খরজাত বা খরজা জলামুল কুফরি, খরজা জলামুল কুফরি মিন কলবি হাদার রজুলি, খরজা জলামুল কুফরি মিন কলবি হাদার রজুলি। ও 1 ও 3 বাক্যগুলো আরবিতে লেখো। একটি নতুন ছাত্রীকে জিজ্ঞাসা করো সে কোত্থেকে বের হয়েছে, কোথায় গেছে, কোথায় বসেছে, কোথায় লিখেছে, কার সাথে খেলেছে, কতক্ষণ লিখেছে, কার কলম দ্বারা লিখেছে ইত্যাদি আমসহ 2-1টি বিশেষ প্রশ্নও থাকতে পারে। বানান দেখো। বুদ্ধিমতী দ ভ সংযুক্ত, দ ধ সংযুক্ত। সুমতি দন্তস্ব রস্যকার ম ত রস্যকার। শ্রেণীকক্ষ মূর্ধন্য দীর্ঘকার, কক্ষ ক মূর্ধন্যস ক মূর্ধন্যস সংযুক্ত কক্ষ। পর্যন্ত হিংসা দন্তস্ব আকার ক্ষণ কিছুক্ষণ। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দর্সগুলো থেকে মুস্তাফিদ হওয়ার সর্বোচ্চ তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।